সেটার উপর ডিপেন্ড করে না। আমি একটা সিম্পল আপনাকে একটা এক্সাম্পল বলি যে আমার যে ব্যাংকে প্রথম আমি জীবনে অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে, তো সে ব্যাংকে আমি বলছি কোন সালের কথা বলি আপনাকে, 2001 সালকার হবে। তখন আমি যথেষ্ট ভালো রোজগার করি। সেই সময় আমার মান্থলি অ্যাভারেজ চেক ছিল ধরেন 25 থেকে 30-35 হাজার টাকা। তো আজ থেকে 22-23 বছর আগে 25-30 হাজার টাকা আসলে কম টাকা না। তখন আমাদের যে ব্যাংকের ম্যানেজার ছিল তার থেকে বেশি টাকা আমি আর্ন করতাম। সো ওই ব্যাংক ম্যানেজারের কাছে কোনো একটা কারণে গেছিলাম, তুমি আমাকে একবার জিজ্ঞেস করলো যে যাকে একটা 23-24 বছরের ছেলে আসে বা সে 25-30 হাজার টাকা ইনকাম করে, ব্যাপারটা কি? তো আমাকে জিজ্ঞেস করো তুমি কী করো? তাই বললাম আমি আমার ওই কোম্পানির নাম বললাম, যে কোম্পানি আমি কাজ করতাম। বুঝলো, সেখানে তো আমিও জয়েন করেছি। বাহ, ভালো। আপনি কোন লেভেলে আছেন? বললো না, আমি ছেড়ে দিয়েছি। কে বলছে? ব্যাংক ম্যানেজার। আপনি ভাবেন আমাদের সমাজে ব্যাংক ম্যানেজারের গুরুত্ব কতটা। এখানে কেউ আছেন ব্যাংক ম্যানেজার? তো নাই তো, কারণ আমার জুতা টুতা খুলে মারতে পারে। একটা ব্যাংক ম্যানেজারের গুরুত্ব আছে না আমাদের সমাজে? একটা সরকারি অফিসারের গুরুত্ব আছে না? একটা স্কুলের প্রিন্সিপালের গুরুত্ব আছে না? আমরা তাদেরকে মনে করি তারা অনেক জ্ঞানী এবং তারা অনেক কিছু বোঝে। তো ব্যাংক ম্যানেজার আমাকে বললো যে আমি তো এটা জয়েন করেছিলাম। বললাম তাহলে কোন লেভেলে আছে? বলছে আমি ছেড়ে দিয়েছি। বললাম আপনি কোন লেভেল থেকে ছেড়েছেন? তখন বলছে না আমি আসলে ওই জয়েন করেছিলাম, আমার বাড়িতে এখনো কিটটা আছে, আমি সেরকমভাবে আসলে ব্যাপারটা জানি না, লেভেল টেবিল কিছু জানি না। তাহলে স্যার আপনি একটা জিনিস বলেন, আপনি কখনো কাউকে বলবেন না আপনি ছেড়ে দিয়েছেন, আপনি বলবেন আপনি করতে পারেননি। কোনো কিছু ছেড়ে দেওয়া আর করতে না পারার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। আর আমরা হচ্ছি এমন একটা সমাজের মানুষ যেখানে আমাদের নিজস্ব বিদ্যাবুদ্ধির উপর আমাদের কনফিডেন্স নেই, অন্যজনের আছে। আরেকজন কি বলে সেটার উপর আমরা অনেক বেশি গুরুত্ব দিই, নিজে বুঝে কাজ করার থেকেও। তো আপনি যদি কাউকে বলেন যে আমি এটা ছেড়ে দিয়েছি, তখন যে কোনো লোক বলবে ব্যাংকের ম্যানেজারই যদি করতে না পারে তাহলে আমি কোত্থেকে পারবো? এটা স্বাভাবিক ধারণা কিনা? তো সুতরাং আপনি করতে পারেন নাই, এটা যদি আপনি প্রচার করেন তাহলে অনেক লোক এরকম একটা অপরচুনিটি, মানে আমি যদি আপনার সঙ্গে আগে মিশতাম তাহলে তো আমি ব্যবসাটা করতাম না। আর আমি ভাবতাম যারা ব্যাংক ম্যানেজার করতে পারে না তাহলে আমি কোথেকে করতে পারবো? সুতরাং আরেকটা লোকের জীবন ধ্বংস করা, আপনার একটা ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু আরেকটা লোকের জীবন ধ্বংস হতে পারে। সুতরাং এটা এইভাবে বলবেন না। কি বলবেন? আপনি বলবেন করতে পারেনি, আপনি ট্রাই করেন কিন্তু করতে পারো না। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। সো এই বিজনেসটাতে পিএইচডি করে আসলেও যে সফলতা লাভ করবে তার কোনো গ্যারান্টি নেই। আবার এই বিজনেসে আপনারা মঈন খানকে চেনেন কিনা জানি না। আমাদের ইউপিতে মঈন খান বলে একজন ডিস্ট্রিবিউটর আছে, যে দর্জি ছিল এবং যে ফুটপাতে গার্মেন্টস বেচত, এবং মঈন খান সাইন করতে পারে না, টিপসই। ওর এখন বিএমডাব্লিউ চালায়, মানে ও চালায় না, বিএমডাব্লিউ চালায়, বাট ওর যে ড্রাইভার আছে সে ড্রাইভার হচ্ছে গ্রাজুয়েট, কারণ মোবাইলের 9 কাপ করতে পারে না। ধরেন আপনার সঙ্গে আলাপ হলো, আপনার ফোন নাম্বার আমি নেবো কীভাবে? আমি তো, আমার অক্ষর জ্ঞান নাই, আমি তো পারি না। তো ওর ড্রাইভার হচ্ছে ম্যানেজারের মতন কাজ করে। সে মঈন খান আজকের দিনে 8 থেকে 9 লাখ টাকা মাসে ইনকাম করে। একটা দর্জি যে প্ল্যাটফর্মে জামা কাপড় বিক্রি। তো এরকম এক্সাম্পল হাজার হাজার আছে। চেন্নাইয়ে অটো চালাতো, এখানে কি বলে, বেবি ট্যাক্সি, বেবি ট্যাক্সি, হ্যাঁ অটোই বলে, অটো চালাতো সেই ব্যক্তি আজকে মার্সিডিজ বেঞ্জে উঠছে। বাট হ্যাঁ, এটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে এই যে আমি একটা গেঞ্জি পরেছি, কি লেখা আছে? V20 ভেস্টিজ 20 বছর ক্রস করেছে। আজকে ভেস্টিজ 20 বছর ক্রস করার ফলে আজকে এই ধরনের সফলতা অর্জন হয়েছে। প্রথম 8-9 বছরে কিন্তু এই সফলতা অর্জন হয়নি। এই সফলতা অর্জন করতে ভেস্টিজকে 20 বছর অতিক্রম করতে হয়েছে, যেখানে এসে আমরা দেখছি
খুব সাধারণ 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 মানুষ আজকে জয়েন করেছে। যখন আমি 2013 সালে মিস্টার গৌতম ভাই স্যারের সাথে বসি, কারণ আমার প্রথম গুরু ছিলেন নেটওয়ার্ক মার্কেটিং উনি, আর ওনার প্রেজেন্টেশন থেকে আমি জয়েন করেছিলাম, উনি সেই কোম্পানিতে জব করতেন। পরে 2013 সালে যখন ওনার সাথে আমি বসি, উনি আমাকে ডাকেন, এবং তখন আমি একটা কোম্পানিতে একটা বড় লেভেলে ছিলাম, ইউনিলিভারের নেটওয়ার্ক ছিল। বাট ইউনিলিভার তখন ফোকাস করে না ডিরেক্ট সেলিংয়ে, যে কারণে আমরা খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে ওদের মেইন লাইনে ব্যবসা তো বড়, এটা ওদের একটা সাইড বিজনেস মতন ছিল। তো তখন আমরা একটা কিছু করবো ভাবছিলাম, তখন উনি আমাকে বলেন, এবং তারপর আমি তখন আমার নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার অন্যান্য বিজনেসও আমি ডেভেলপ করেছি। আমার এক্সপোর্টের বিজনেস আছে, আমার একটা মিডিয়া হাউস আছে, সেই বিজনেসগুলো আমি করি। তো উনি আমাকে বললেন যে হিরক, তোকে ভেস্টিজটা প্রমোট করতে স্টার্ট কর, ভেস্টিজ করা শুরু কর। আমার সবচেয়ে ভালো লেগেছিল যে উনি যে প্ল্যানটা বানিয়েছিলেন, যে প্ল্যানটা হচ্ছে সাধারণ লোকের অ্যাচিভ করার মতন প্ল্যান আমাদের দেশে। এবং তখনও পর্যন্ত 2012 সালের জানুয়ারি অবধি ভেস্টিজ 1000 গাড়ি ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। 1000 গাড়ি লোক নিয়েছে, তার মধ্যে এটিএম এর গার্ডও আছে, স্কুলের টিচারও আছে, বড় সরকারি অফিসারও আছে, মানে সব ধরনের সমাজের লোক এই বিজনেসটাকে একটু দারুণভাবে নিয়েছে। এবং আমি যখন শুরু করতে যাই, লোকে আমাকে বলেছিল, তখন ভেস্টিজ 2004 সালে শুরু হয়েছে, আমি শুরু করছি তখন 2013 এর মানে 14 থেকে কাজ শুরু করছি। তখন আমাকে অনেক কোম্পানি এসছে, আরে ভেস্টিজ 10 বছরের পুরনো কোম্পানি, জয়েন করে কি হবে, এই যে একটা নতুন কোম্পানি আসছে, এই একটা বিদেশি কোম্পানি আসছে, এই একটা লোকাল কোম্পানি আসছে, শুরুর দিকে থাকবো, শুরুর আইডি হবে, কত কি হয়ে যাবো। তখন আমি এগুলো শুনেছি আর হেসেছি, কারণ আমি 2008 সালে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ডিরেক্ট সেলিং এ, NIS স্পার্টা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেলস। এটা এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনস্টিটিউট ছিল। এখান থেকে আমি ডিরেক্ট সেলিং এর উপর 1 বছরের কোর্স করেছি। তো সেখানে একটা জিনিস শিখিয়েছিল যে আপনার নেটওয়ার্কটা শুরু হয় আপনার থেকে, আগে পরে বলে কিছু হয় না। পৃথিবীতে যত সহজে আপনাকে যে কোনো কাজ লোক যত সহজ বলবে না, বুঝবেন তার মধ্যে ততই ঘাপলা আছে, তার মধ্যে ততই কিছু না কিছু প্যাঁচ আছে যেটা আপনি ধরতে পারছেন না। এখন সহজে কিছু পাওয়া যায়। একটা বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, তাই না? তো সেখানে কিছু করতে হবে না, আপনি পেয়ে যাবেন, সহজে কিছু হয় না। তো সেখানে একটা বই আমাদের পড়ানো হয়েছিল, চেকলিস্ট অফ দ্য কোম্পানি, যে আপনি একটা কোম্পানিকে যে চুজ করবেন, সে চুজ করার রিজন দেখবেন, আপনার কাছে অনেক অপশনস আছে। শুধুমাত্র কি ভেস্টিজই ভালো কোম্পানি আছে? না, ভেস্টিজের থেকেও পুরনো অনেক কোম্পানি আছে। পৃথিবীর প্রথম কোম্পানি কোনটা নাম জানেন? 1940 সালে শুরু হয়েছিল অ্যাভন, নামই শোনেনি। এই অ্যাভন যে কোম্পানিটা, এটা শুধু একটা কসমেটিক্স কোম্পানি, এটা পৃথিবীর সবচেয়ে বড় কসমেটিক্স কোম্পানি। নেটওয়ার্ক মার্কেটিং অ্যাভন। আপনারা যদি কেউ মালয়েশিয়া যান, এয়ারপোর্টে নেমেই দেখবেন এয়ারপোর্টের ভেতরেও ওদের শোরুম আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। বাট অ্যাভনে শুধু জয়েন করতে পারে মহিলারা, এখানে ছেলেরা জয়েন করতে পারে। ছেলেরা করে ওয়াইফের নামে করে। আজকে এই অ্যাভন শুরু হয়েছিল 1940 সালে, তাহলে কত বছর হয়ে গেল? 84 বছর। কোন দেশের কোম্পানি? অ্যাভন সম্ভবত, সরি আমার মনে পড়ছে না, এটা সুইডেনের কোম্পানি সম্ভবত। সুইডেনের তো অনেক প্লেন। কোন দেশে আমি বলতে পারছি, আমি জেনে বলতে পারবো। আপনি গুগলে সার্চ করতে পারেন, এখন কোন দেশের কোম্পানি সার্চ করলে পেয়ে যাবেন। সো দেখুন কত বছর আগে আমরা আজকে আছি কোথায়? আজকে আমরা আছি 2024 সালে, ওটা 1940 সালে। 60 আর 84 বছর হয়ে গেছে। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং, আজকে আমরা এই ঘরে যারা আছি কারো বয়স কিন্তু 84 হয় না। আমাদের জন্মের আগে থেকে উন্নত বিশ্বে নেটওয়ার্ক মার্কেটিং চলছে। তো সেই কোম্পানিগুলো কি কোনো সহজ প্ল্যানে চলছে না। যত সহজ হবে তত ভঙ্গুর হবে, আর যত মজবুত হবে
আপনার প্ল্যান তুলনামূলক শক্ত থাকবে, বুঝবেন যে সেই প্ল্যানে কোনো না কোনো সায়েন্স আছে, বিজ্ঞান আছে, এটা আমাদের ধরে নিতে হবে। সো আগে আমাদের যেটা মাইন্ডসেট করতে হবে, আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি সেটা বুঝতে হবে, আমার জন্য কোন কোম্পানি সঠিক সেটাও বুঝতে হবে। যদি সেটা আমি বুঝতে না পারি, তাহলে আমার সময় দেওয়া এবং কাজ করার পদ্ধতি দুটোই কী হবে, সময়টা নষ্ট হয়ে যাবে, আমার কোনো কাজে আসবে না। ক্লিয়ার? তো চলুন আমি একটা প্রেজেন্টেশন আপনাদের দিয়ে যাই। আচ্ছা, এটা কি